যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশে কিন্তু হায়ার সিসি সেগমেন্টে মোটামুটি সবগুলা কোম্পানি তাদের হায়ার সিসির বাইক নিয়ে আসছে। সর্বপ্রথম বাইক আনছিল হায়ার সিসিতে হিরো কোম্পানি 210 সিসির কারিজমা। ওইটা যদিও সারা ফেলতে পারে নাই। হিরো কোম্পানি কিন্তু তার পরপরই তাদের হায়ার সিসি সেগমেন্টে বেশ কয়েকটি বাইক লঞ্চ করে ফেলছে। রিসেন্টলি ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেল হিরো এক্সট্রিম 250R। এই বাইকটা কি নেই এই বাইকটাতে? বন্ধুরা, আজকের ভিডিওটা মূলত সাজানো হয়েছে হিরো এক্সট্রিম 250R যে বাইকটা, এই বাইকটা সম্পর্কে, এই বাইকটার ইঞ্জিন ডিটেইলস, বাইকটার প্রাইস, বাংলাদেশে বাইকটা কবে আসবে। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, লেটস গো। হে এভরিওয়ান, দিস ইজ রাজ ফ্রম ইনসান। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা এখন দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকি। সম্প্রতি হিরো এক্সট্রিম 250R যে বাইকটা ইন্ডিয়ার মাটিতে লঞ্চ হয়ে গেল, বাইকটা ব্যাপক সাড়া ফেলছে। তার কারণ হলো বাইকটার যে সিসি অনুযায়ী পাওয়ার, পাওয়ার অনুযায়ী যে প্রাইস, সব কিছুই কম। মানে সিসি পাওয়ার বেশি, প্রাইস হচ্ছে কম। যদি বাইকটা আপনাদেরকে আমি এভাবে বুঝাই, ধরেন বাংলাদেশের একটা 150 সিসির বাইকের দামে আপনারা হিরো এক্সট্রিম যে বাইকটা, দুইটা বাইক কেনার পরেও টাকা থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। প্রাইস শোনার জন্য পাগল হয়ে গেলেই হবে না, বাইকটা সম্পর্কেও জানতে হবে। বাইকটা মূলত সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ এফআই লিকুইড কুল 250 সিসির পাওয়ারফুল একটা ইঞ্জিন দিয়ে হিরো কোম্পানি তৈরি করছে। আমার কাছে যেটা মনে হইতেছে যে যেহেতু 4 স্ট্রোক 4 ভালভ, পাশাপাশি কিন্তু লিকুইড কুল একটা ইঞ্জিন। কারণ আমরা একসাথে আসলে সবগুলো পাই না, হয় 4 স্ট্রোকের সাথে 4 ভালভ পাইলেও আমরা হয়তো বা লিকুইড কুল পাই না, অথবা এয়ার কুল পাই, অথবা অয়েল কুল পাই। বাট আমাদের পছন্দের তালিকার বা আমাদের পছন্দের ক্যাটাগরির ইঞ্জিন কিন্তু এটা 4 স্ট্রোক 4 ভালভ লিকুইড কুল এফআই 250 সিসির পাওয়ারফুল কিন্তু একটা ইঞ্জিন। তো এই বাইকটাতে ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া হয়েছে 30 bhp। বাইকটাতে ম্যাক্সিমাম টর্ক দেওয়া হয়েছে 25 নিউটন মিটার। বাইকটার টর্ক আর বিএচপি দুইটা একসাথে যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশের রাস্তার জন্য এটা হবে একটা মাস্টারপিস বাইক। বাইকটার লুকস নিয়ে যদি কথা বলি, এই বাইকটার নেকেড স্পোর্টসের মধ্যে অন্যতম সেরা লুকিংয়ের একটা বাইক। এই বাইকটার হেডলাইট থেকে শুরু করে বাইকটার হেডলাইট, টেল লাইট, বাইকটার ইন্ডিকেটর টোটালি এলইডি ব্যবহার করা হয়েছে। বাইকটার যদি সাসপেনশন নিয়ে কথা বলি, এই বাইকটার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে বাইকটার সাসপেনশন। বাইকটাতে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে ইউএসডি সাসপেনশন, মানে আপসাইড ডাউন সাসপেনশন। বাইকটার রেয়ারে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। বাইকটার ডিজাইন নিয়ে আসলে বলার মতো কিছুই নাই। বাইকটার যথেষ্ট মাস্কুলার লুকস দিয়ে বাইকটার ডিজাইন করা হয়েছে। বাইকটার যে গ্রাফিক্স, হিরো কোম্পানির ব্র্যান্ডিং করা আছে। 250 যে হিরো কোম্পানির 250 সিসির যে 250R যে ব্র্যান্ডিংটা, ওইটা করা আছে। বাইকটার ওভারঅল লুকস নিয়ে আমরা আশা করি সবাই স্যাটিসফাইড। কারণ বাইকটা যেহেতু এখনও বাংলাদেশে আসে নাই, প্রত্যেকটা মানুষই এই বাইকটা বাংলাদেশে আসার আগে, দেখার আগে কিন্তু অলরেডি আমরা অনলাইনে বিভিন্ন সাইট থেকে দেখে কিন্তু বাইকটার বিগ ফ্যান হয়ে গেছি। এই বাইকটার চাকার সাইজ নিয়ে যদি কথা বলি, বাইকটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 110, 70, 17 সাইজের একটা চাকা, যেটা হচ্ছে সচরাচর আমরা R15 ভার্সন 3, 4 বা এর মধ্যে দেখি। বাইকটার রেয়ারে ব্যবহার করা হয়েছে 140, 60, 17 সাইজের একটা চাকা। বলতে পারেন সেম R15 মধ্যে মোটা সোটা চাকা। বাইকটার ব্রেকিং হিসাবে ব্যবহার করা হয়েছে ফ্রন্টে ডিস্ক ব্রেক, রেয়ারে ডিস্ক ব্রেক। তার পাশাপাশি আপনার ব্রেকিংকে আরও শক্তিশালী করার জন্য বাইকটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে ডুয়েল চ্যানেল এবিএস। এবার চিন্তা করে দেখুন যে 250 সিসি সেগমেন্টে একটা বাইক
শুধুতে সিসি দিছে তা না, বাইকটাতে যথেষ্ট পাওয়ার দেওয়া হয়েছে। আর পাওয়ারকে কন্ট্রোল করার জন্য কিন্তু বাইকটাতে ডুয়েল ডিস্কের সাথে ডুয়েল চ্যানেল এবিএস হিরো কোম্পানি ব্যবহার করছে। বাইকটার মাইলেজ নিয়ে যদি কথা বলি, বাইকটা যেহেতু একটা পাওয়ারফুল বাইক, 250 সিসির একটা বাইক, বাইকটাতে আহামরি অনেক বেশি মাইলেজ পাবেন না। বাট হিরো কোম্পানি দাবি করছে বাইকটাতে 30+ মাইলেজ পেয়ে যাবেন। যদিও 250 সিসির কোনো বাইকেই 30+ মাইলেজ পাওয়া সম্ভব না, তারপরেও কোম্পানি যেহেতু দাবি করছে 30+, বাকিটা বাংলাদেশে আসার পরে ইউজার রিভিউতে দেখা যাবে বাইকটাতে আসলে প্রকৃতপক্ষে ইউজ করার পরে কে কত মাইলেজ পায়। বাইকটা যেহেতু ইন্ডিয়াতে মাত্র লঞ্চ হয়েছে, তো বাংলাদেশে আসতে কিছুদিন সময় লাগবে। যেহেতু বাংলাদেশে হিরো কোম্পানির হায়ার সিসির বাইক অলরেডি একটা আছে, হিরো কারিজমা 210 সিসির বাইক। যদিও বাইকগুলো শোরুমে অ্যাভেলেবেল অনেক বেশি পরিমাণে থাকলে সেল সার্ভিস আর একটু ভালো হতো, বাট শুরুতেই হচ্ছে প্রি বুকিংয়ের ঝামেলার জন্য অনেকেই আমরা পছন্দ হলেও অপেক্ষা অনেক দিন করা লাগে, এই জন্য আসলে আমরা আমাদের পছন্দের বাইকটা কিনি না। পরবর্তীতে দেখা যায় অন্য একটা বাইক কিনে ফেলি। হিরো এক্সট্রিম 250 আর এই বাইকটার যে প্রাইস নির্ধারণ করা হয়েছে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু একদম হাতের নাগালে। বাইকটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 3,39,950 টাকা। এবার চিন্তা করুন, 250 সিসির একটা বাইক, যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক, মানে এই বাইকটার যে প্রাইস হিরো কোম্পানি নির্ধারণ করছে 3,39,950 টাকা, এটা কিন্তু আমাদের জন্য একটা সারপ্রাইজ। কিছুদিন আগে আমার চ্যানেলে আমি হিরো কারিজমা 250 নিয়ে একটা ভিডিও মেক করছিলাম, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। হিরো কারিজমা 210 সিসির পরে যে বাইকটা লঞ্চ হয়েছিল হিরো কারিজমা 250, ওই বাইকটা এক কথায় অসাধারণ। লুকিং থেকে শুরু করে পাওয়ার এ টু জেড সব কিছুই আপনারা এই ভিডিওটাতে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াবো না, যারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটাতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন সবাইকে আবারও ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো বাইক নিয়ে রিকোয়েস্ট থাকে, কোনো ভিডিও নিয়ে রিকোয়েস্ট থাকে যে এই টপিকে ভিডিও মেক করেন বা এই টপিকে ভিডিও বানান, অবশ্যই বাইক রিলেটেড হলে আমরা আপনাদের কমেন্ট করে ভিডিও মেক করার চেষ্টা করব। দেখা হবে আপনাদের সাথে আবারও নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।